जख्मी रूह ने तुम दो मासूमों को सुहागरात तक नहीं मनाने दी, लेकिन आज तुम सुहागरात मनाओगे। जिस्म के बाजार का जंग बहादुर उर्फ जैंगो बादशाह है, बादशाह। आज की साइंटिफिक दुनिया में तुम लोग भूत प्रेत पर विश्वास कर रहे हो? किसने समझा, किसने जाना, ये दुनिया वीरान बनी है। 1988 সালে রিলিজ হওয়া হরর মুভি वो फिर আয়েগিতে জাভেদ জাফরি এবং মুনমুন সেন জুটিকে দর্শকেরা খুবই পছন্দ করায় এরপরে সেই বছরেই এই জুটিকে নিয়ে আরেকটি হরর মুভি নির্মাণের কাজ শুরু হয়েছিল। সিনেমাটির নাম ছিল জখমি রুহ। জখমি রুহ কথাটির অর্থ হলো আহত আত্মা বা বিদেহী আত্মা। এই সিনেমাটিতেও মুনমুন সেন একটি বিদেহী আত্মা এবং জাভেদ জাফরি একজন ডান্সারের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই দুজন ছাড়াও এই ফিল্মের অন্যান্য ভূমিকায় অভিনয় করেছিলেন রাজ কিরণ, কমল কাপুর, ম্যাক মোহন, শিবা রিন্দানি এবং পুনিত ইসার। ফিল্মটির নির্মাণ কার্য যখন শুরু হয় অর্থাৎ 1988 সালে, তখন সেই সময় এই সমস্ত শিল্পীদের মার্কেট এবং স্টার ভ্যালু সুবাদে ফিল্ম জখমি রুহ একটি প্রথম শ্রেণীর বা এ গ্রেড মুভি ছিল। কিন্তু বিভিন্ন কারণে এই সিনেমাটি সম্পূর্ণ হতে প্রচুর বিলম্ব হয়ে যায়। সমস্ত বাধা কাটিয়ে 1983 সালে এই সিনেমাটি যখন রিলিজ করে তখন এই মুভির যারা প্রধান শিল্পী ছিলেন তাদের স্টার ভ্যালু আর মার্কেট প্রাইস কোনোটাই আর বলতে গেলে কিছুই অবশিষ্ট ছিল না। ফলে ফিল্মটি একটি বি গ্রেড বা দ্বিতীয় শ্রেণীর হরর মুভির তকমা নিয়ে রিলিজ করেছিল। कभी आपने मौत की पेंटिंग बनाई है? शेखर मेरी जिंदगी है, मैं उसके लिए सब छोड़ सकती। ফিল্ম জখমি রুহের কাহিনীকার ছিলেন বলবেন্দ্র সান্ধু এবং চিত্রনাট্য আর সংলাপ লিখেছিলেন ভূষণ বনমালী। ফিল্মের সঙ্গীত পরিচালক ছিলেন নন্দী দুগ্গল। दिल खाए हिचको हाय धक धक बोले खेत मन के ये फल बुंदिया, दिल तेरे पे मेरा आ गया, दिल तेरे पे मेरा आ गया, दिल मेरा तू ले ले, मुझे दे दे कोई प्रेम निशानी। এই ফিল্মটি বর্ষিয়ান অভিনেতা কমল কাপুর, যিনি অমিতাভ বচ্চনের সাথে ডন ছবিতে অভিনয় করে রাতারাতি পাদ প্রদীপের আলোয় চলে এসেছিলেন, তার অভিনীত শেষ সিনেমা ছিল। এরপরে কমল কাপুর শারীরিক অসুস্থতাজনিত কারণে নিজেকে অভিনয় জগৎ থেকে সরিয়ে নিয়েছিলেন। 2008 সালে অবশ্য অমিতাভ বচ্চন এবং শত্রুঘ্ন সিনহা স্টারার ইয়ার মেরি জিন্দেগি বলে একটি দেরিতে রিলিজ হওয়া বা ডিলেড রিলিজ মুভিতে কমল কাপুরকে দেখা গেছিল, যা শুটিং শুরু হয়েছিল 70-এর দশকের মাঝামাঝি। জখমি রুহের গল্পটা ছিল একটি অতৃপ্ত আত্মার নিজের শত্রুদের ওপরে প্রতিশোধ নেওয়ার গল্প। একটি অত্যাচারিতা মেয়ে কিভাবে একে একে তার উপরে অত্যাচারকারীদের উপরে প্রতিশোধ নেয় সেটা নিয়ে ফিল্মের গল্প এগোয়। সিনেমাটির কাহিনীর মধ্যে আলাদা কোনো নতুনত্ব ছিল না, কিন্তু যেহেতু হরর ছবির একটি বিশেষ মার্কেট আছে সেই জন্য রিলিজের পরে সিনেমাটি কিছুটা ব্যবসা করেছিল। হরর ফিল্ম দেখতে যারা ভালোবাসেন তারা ফিল্ম জখমি রুহ একবার অবশ্যই দেখতেই পারেন।